বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। আসসালামু আলাইকুম। গরিব ঘরে রাজপুত্র নাটকের এই পর্বের আবেগঘন ও মোড় ঘোরানো গল্পটি নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো, যা আপনি ভয়েস ওভার বা রিভিউ হিসেবে ব্যবহার করতে পারবেন। গল্পের শুরু ও বৃষ্টির পরিবারের পতন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বৃষ্টির লোভী পরিবার তাদের পাপের ফল ভোগ করতে শুরু করেছে। অনিকের সাথে প্রতারণা করার পর ভিলেন রাতুল তাদের বাড়ি থেকে বের করে দেয়। মাথা গোজার কোনো ঠাঁই না পেয়ে বৃষ্টির বাবা ও বোন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এমন সময় তাদের মা রিকশা করে সেখানে এসে পৌঁছায়। রাস্তায় দাঁড়িয়েই তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। লোভের কারণে আজ তাদের এই দশা হয়েছে, এই নিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকে। অবশেষে কোনো উপায় না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় যে অনিকের কাছে গিয়েই তারা ক্ষমা চাইবে এবং তার পায়ে ধরে কান্নাকাটি করে হলেও একটু আশ্রয় ভিক্ষা করবে। কষ্ট ও সমাজের লাঞ্ছনা। অন্যদিকে বস্তিতে মেঘলা তার সন্তান প্রসবের তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় পাড়ার কিছু প্রতিবেশী মহিলা তাকে ঘিরে ধরে আজে বাজে কথা বলতে শুরু করে। তারা মেঘলার চরিত্রের ওপর কলঙ্ক লেপে দিয়ে বলে, যে সন্তানের বাপের কোনো ঠিক নেই সেই সন্তান পেটে নিয়ে ঘুরতে তোর লজ্জা করে না? মেঘলা তীব্র যন্ত্রণার মাঝেও চিৎকার করে বলতে থাকে যে সে কোনো পাপ করেনি। মেঘলার বাবা মা সেখানে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেঘলার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এর উন্মোচন ও অনিকের অনুশোচনা। এদিকে বৃষ্টির পরিবার অনিকের বাড়িতে গিয়ে হাজির হয়। অনিক তাদের দেখে ভীষণ ক্ষুব্ধ হয় এবং বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু বৃষ্টির বাবা অনিকের পায়ে ধরে কাঁদতে কাঁদতে তাদের আশ্রয়ের আকুতি জানায়। অনিক যখন তাদের কাছে রাতুলের কথা জানতে চায়, তখন বৃষ্টির বাবা ক্ষোভে ফেটে পড়ে রাতুলের সব কুকীর্তি ফাঁস করে দেয়। সে অনিককে জানায় যে মেঘলার পেটের সন্তানটি অন্য কারো নয়, বরং অনিকেরই নিজের সন্তান। রাতুল ডাক্তারকে টাকা দিয়ে ডিএনএ রিপোর্ট পরিবর্তন করিয়েছিল, যাতে অনিক ও মেঘলার সম্পর্ক চিরতরে ভেঙে যায়। এই চরম সত্যটি জানার পর অনিক স্তব্ধ হয়ে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে মনে মনে মেঘলার সাথে করা নিজের সব অন্যায়, অপমান এবং সাধের অনুষ্ঠানে সবার সামনে তাকে তাড়িয়ে দেওয়ার কথা ভেবে তীব্র অপরাধ বোধ ও অনুশোচনায় ভেঙে পড়ে। রাতুলকে শাস্তি প্রদান। অনিকের ভেতরের অনুশোচনা এবার রাতুলের প্রতি তীব্র প্রতিশোধের আগুনে রূপ নেয়। সে তার দেহরক্ষীদের নিয়ে সরাসরি রাতুলের নির্মাণাধীন বহুতল ভবনে গিয়ে হাজির হয়। সেখানে রাতুলকে হাতে নাতে ধরে অনিক তাকে চেপে ধরে। রাতুল স্বীকার করে যে অনিক আর মেঘলার মধ্যে ঝামেলা পাকিয়ে নিজের স্বার্থ হাসিল করতেই সে ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছিল। অনিক রাতুলকে কোনো ক্ষমা না করে তাকে দড়ি দিয়ে বেঁধে একটি গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে দেয়। রাতুল ব্যথায় ও ভয়ে চিৎকার করে ক্ষমা চাইতে থাকলেও অনিক তাকে বলে, তোর এই আর্তনাদই এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক। অনিক তার লোকদের বলে রাতুলকে এভাবেই শাস্তি দিতে এবং নিজে মেঘলার খোঁজে চলে যায়। মেঘলার অবস্থা ও অনিকের সাথে মিস হওয়া। বস্তিতে মেঘলার প্রসব বেদনা এতটাই বেড়ে যায় যে সে জ্ঞান হারানোর উপক্রম হয়। মেঘলার বান্ধবীর ফোনে কুর্মিটোলা হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স এসে মেঘলাকে নিয়ে রওনা হয়। ঠিক একই সময়ে অনিক তার লাল গাড়িটি নিয়ে মেঘলাকে খুঁজতে বস্তির দিকে আসছিল। মাঝ রাস্তায় অনিকের গাড়ির পাশ দিয়ে মেঘলাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি চলে যায়, কিন্তু অনিক তার টের পায় না। অনিক বস্তিতে এসে মেঘলা মেঘলা বলে চিৎকার করতে থাকে। তখন মেঘলার বান্ধবী তাকে জানায় যে মেঘলা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তার বাবা মা তাকে নিয়ে হাসপাতালে গেছে, কিন্তু কোন হাসপাতালে গেছে তা তারা নিশ্চিত করে বলতে পারে না। অনিক মেঘলার পেটে তার সন্তান আছে জেনে দিশেহারা হয়ে পড়ে। হাসপাতালের নির্মমতা ও গল্পের ট্র্যাজিক মোড়। মেঘলাকে নিয়ে তার বাবা মা একটি হাসপাতালে এসে পৌঁছায়,
কিন্তু সেখানকার ডাক্তার ও নার্স মেঘলার অবস্থা আশঙ্কাজনক দেখেও ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। ডাক্তার মেঘলার বাবার কাছে রোগীর স্বামীর নাম জানতে চায়। মেঘলা যন্ত্রণায় ছটফট করতে করতেই বলে ওঠে, আমার সন্তানের বাবাও আমি, মাও আমি। বলে যে তাদের হাসপাতালে কোনো অবৈধ সন্তানের জন্ম দেওয়া যাবে না এবং তারা কোনো পাপের অংশীদার হতে চান না। মেঘলার বাবা ডাক্তারকে অনেক অনুরোধ করলেও ডাক্তার তাদের ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। অনেক যখন সত্যটা জানার পর ঝড়ের বেগে ঘর থেকে মেঘলার উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন ড্রয়িং রুমের সোফায় বসে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি। বৃষ্টির এই কান্না ছিল অনেক যখন সত্যটা জানার পর ঝড়ের বেগে ঘর থেকে মেঘলার উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন ড্রয়িং রুমের সোফায় বসে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি। বৃষ্টির এই কান্না ছিল অত্যন্ত বুক ফাটা ও বেদনাদায়ক। সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে নিজের ভাগ্যের নির্মম পরিহাসের কথা বলতে থাকে। বৃষ্টি বলে, অনিক তো আর কোনো দিন আমার কাছে ফিরে আসবে না বাবা। মেঘলার পেটের সন্তান যদি সত্যিই অনিকের হয়, তবে অনিক তো মেঘলার সাথেই থাকবে, আমার কাছে কেন থাকবে? বৃষ্টি তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কথা প্রকাশ করে দুঃখে কেঁদে ওঠে। সে বলে, আমার তো কোনোদিন বাচ্চা হবে না বাবা। অনিক কেন আমার মতো একজন বন্ধা মেয়ের সাথে থাকবে? কোন টানে সে আমার কাছে থাকবে? সে উপরওয়ালার কাছে আকুল হয়ে প্রশ্ন করতে থাকে, কেন তার ভাগ্যে এত বড় কষ্ট লেখা হলো এবং সে কি এমন অপরাধ করেছিল যার জন্য আজ তাকে এই শাস্তি পেতে হচ্ছে? এই হাহাকার ও কান্না দেখে তার বাবা অত্যন্ত লজ্জিত ও অপরাধী বোধ করেন। তিনি বৃষ্টিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দিতে বলেন, মা রে, তুই এভাবে কাঁদিস না। এই খবরটা অনেককে দিলে তোর এতটা বড় ক্ষতি হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি কখনোই অনেককে এই খবর দিতাম না। বৃষ্টির মাও তখন কাঁদতে কাঁদতে যোগ করেন যে মেঘলার যখন বাচ্চা হবে তখন অনেক তো সবসময় তার নতুন বউ আর সন্তান নিয়েই থাকবে। বৃষ্টি তখন তার সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় আরও ভেঙে পড়ে। বৃষ্টির বাবা তাকে আশ্বাস দিয়ে বলেন যে তিনি এর একটা ব্যবস্থা করবেন, কিন্তু বৃষ্টির চোখের পানি যেন থামতেই চায় না। মেঘলা তীব্র প্রসব যন্ত্রণায় হাসপাতালের বিছানায় চিৎকার করতে থাকে এবং এভাবেই অত্যন্ত রহস্য ও ট্র্যাজেডি নিয়ে পর্বটির সমাপ্তি ঘটে। নাটকটির গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে এই গল্পের পরবর্তী অংশ ও অন্যান্য নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।